আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটা হোস্টিং থেকে অন্য হোস্টিংয়ে ট্রান্সফার করতে হয় অথবা ক্লোন করতে হয়। তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন ইমেল পরিবর্তন করতে হয়। তো তার আগে আমরা দেখব ওয়ার্ডপ্রেসে গিয়ে কমার্স সেটিংসে গিয়ে দেখব ইমেলস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংসের মধ্যে আমাদের যে অ্যাডমিন ইমেল সেটা হচ্ছে contact@homeohall.com। এটা কারণ হচ্ছে আমরা এটা পুরোটাই ক্লোন করে homeohall.com নামের একটা ওয়েবসাইট থেকে এনে আমাদের royalchoicebd.com ডোমেইনে বা এই ওয়েবসাইটে বসিয়ে দিয়েছি, ক্লোন করেছি। তো যার কারণে ওই হোমিওহল ওয়েবসাইটে যা যা ছিল সবই চলে এসছে। তো আমরা এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত এটা ছাড়া অন্য যে প্রবলেমটা অনেকেরই হয় সেটা হচ্ছে যে ওয়েবসাইট যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছিল তখন যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল সেটা যদি কোনো কারণে পরিবর্তন করতে হয় সেটা কিভাবে পরিবর্তন করবেন, এটাই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওর মূল বিষয়বস্তু। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু ওয়েবসাইটের নাম হচ্ছে royalchoicebd.com আর এখানে অ্যাডমিন ইমেল, এখানে প্রত্যেকটা এটা তো ওয়ার্ডপ্রেসের সেটিংস থেকে আমরা দেখছি যেখানে নিউ অর্ডার আসলে ইমেল কোন ইমেল থেকে ইমেলটা যাবে, ক্যান্সেল অর্ডার করলে কোন ইমেল থেকে ইমেলটা যাবে, এগুলো হচ্ছে সেই রিলেটেড। এছাড়াও আপনি আরেকটা জায়গা থেকে দেখতে পাবেন, সেটা হচ্ছে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর দেখা যাবে যে আমাদের এই ওয়েবসাইটের অ্যাডমিন ইমেলটা কি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ওয়েবসাইটের অ্যাডমিন ইমেলটা contact@homeohall.com। তো এই যে contact@homeohall এটা তো আমাদের ওয়েবসাইটের সাথে যায় না, কারণ আমাদের রয়্যাল চয়েস বিডি যেটা সেখান থেকে ইমেল যেতে হবে। হয়তো ব্যাপারটা কেমন অদ্ভুত হয়ে যায় না, যে আমাদের ওয়েবসাইটের নাম royalchoicebd.com অথচ কেউ যদি কোনো অর্ডার করে বা আমরা যদি কাউকে কোনো ইমেল করি সেটা যাচ্ছে contact@homeohall.com থেকে। তো এই জন্য এটা চেঞ্জ করাটা খুবই জরুরি। আর তাছাড়া এইটা ভিন্ন ডোমেনের যেহেতু এখান থেকে ইমেলটা নাও যেতে পারে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকেও চেঞ্জ করা যায়, কিন্তু এখান থেকে চেঞ্জ করলে চেঞ্জটা পারফেক্টলি হতে চায় না। হ্যাঁ, আমি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এখানে আছে contact@homeohall.com, আমি এখানে চেঞ্জ করে এটা royalchoicebd.com দিলাম। দেখা যাক কি হয়। আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে ট্রাই করছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। There has been a critical error on this website, please check your site admin। তো যেহেতু এটা ক্লোন করা ওয়েবসাইট এই জন্য এই এররটা আসছে, কিন্তু অন্য ক্ষেত্রে যেটা হতো যদি ইমেলটা এই ওয়েবসাইটেরই বা এই ডোমেইনেরই ইমেল থাকতো তাহলে এমন এরর আসতো না। তখন যেটা হতো সেটা হচ্ছে যে ইমেল চেঞ্জ করার জন্য একটা নোটিফিকেশন অটোমেটিক্যালি আমাদের যেই ইমেলটা সেই ইমেলের ইনবক্সে যাবে। তো এখন যেটা করতে হবে আমাদেরকে, আমাদের এই ইমেলটা চেঞ্জ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে। তো আমরা রয়্যাল চয়েস বিডি যে ওয়েবসাইট সেটা সি প্যানেলে যাচ্ছি। আমি দুঃখিত, আমি সি প্যানেলের লগ ইন অ্যাড্রেসটা ভুলে গেছি। তো আমি যাদের কাছ থেকে ডোমেইনটা কিনেছি তাদের ওয়েবসাইটের থ্রুতে যাচ্ছি, ebianos.com। লগ ইন করছি এখান থেকে। আমি সি প্যানেলে যাব। তো আমার এখানকার যেই রয়্যাল চয়েস বিডি, এখান থেকে আমি সি প্যানেলে লগ ইন করছি। এখন আমি চলে যাব পিএইচপি মাই অ্যাডমিন, এখানে সি প্যানেল থেকে পিএইচপি মাই অ্যাডমিনে। তো এখানে আমার যেই রয়্যাল চয়েস বিডি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের যেই ডাটাবেস সেই ডাটাবেসে আমাদেরকে যেতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একদম উপরে এখানে যেহেতু 4টা ওয়েবসাইট রয়েছে, 4টা ডাটাবেসও রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে শুধু রয়্যাল চয়েস বিডিতে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে অপশনসে যাব, ডব্লিউজি এখানে অপশনস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস, রয়্যাল চয়েস অনলাইন স্টোর সব ঠিক আছে।
আমরা এখন এখান থেকে আমাদের এই ইমেল অ্যাড্রেসটা যদি চেঞ্জ করে দিই, খুব সহজে আমাদের কাজটা হয়ে যাবে। তো এখন এখান থেকে আমরা জাস্ট কন্ট্যাক্ট অ্যাট পরে, যেহেতু আমাদের royalchoicebd.com যে ডোমেইনটা, ওই ডোমেইনের আন্ডারে আমাদের ইমেলটা আমরা এভাবেই ক্রিয়েট করেছিলাম। কন্ট্যাক্ট আপনার এটা যার যার ব্যক্তিগত চয়েস, এটা কেউ কন্ট্যাক্ট অ্যাট ডোমেইন, কেউ কেয়ার অ্যাট ডোমেইন, এভাবে করে লিখে আর কি। তো আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে contact@royalchoicebd.com। আমরা জাস্ট এন্টার প্রেস করব। আমাদের এখন আমরা সেটিংসে যদি আবার যাই, ড্যাশবোর্ডে যাব, আমরা সেটিংসে গেলে জেনারেলে যাব, দেখতে পাচ্ছেন খুব সহজে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের এই আজকের ভিডিওর টিউটোরিয়াল ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি ব্যাপারটা আপনাদের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবেন, কমেন্ট লিখবেন। লিখলে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং পাশাপাশি আপনাদের জন্য যেই ধরনের ভিডিও আপনারা চান সেই ধরনের ভিডিও তৈরি করতে। তো সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।